নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। মৌজ খুঁটিনাটির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে এখান থেকে আজকের ভিডিওটা শুরু করি। আজকে রবিবার আর এখন সকাল 8:30 মতো বাজে। আজকে যেহেতু ছুটির দিন, ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছিলো বলবো না, উঠেছিলামই একটু দেরি করে, কারণ সারা সপ্তাহ সকালে রান্না বান্নার চক্করে না এত তাড়াতাড়ি উঠতে হয়। তাই আজকে রবিবারে ভাবলাম যে না, আজকে আর কোনো তাড়াহুড়ো করবো না, একদম ধীরে সুস্থেই সব কাজকর্ম করব। তাই সকালে উঠে ধীরে সুস্থে একদম ফ্রেশ হয়ে সকালে বিস্কিট আর আমন্ড খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে ব্রেকফাস্টে যেটা খাবো সেই প্রিপারেশনটা করে নিই, কারণ না হলে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, আর ঘরে দেখলাম যে গাজর ক্যাপসিকাম সব সবজিই কিন্তু ছিল, আর চিড়ের পোলাওটাও না অনেক দিন খাওয়া হয়নি আমাদের। তাই আজকে ব্রেকফাস্টে ভাবলাম যে চিড়ের পোলাওই বানিয়ে নিই। তারপরে চিড়ের পোলাওটা বানিয়ে নিয়ে কালকে না জামা কাপড় যেগুলো কেচেছিলাম সব কিছু না শোকায়নি। এখন ওই কী হচ্ছে বলো তো, এই বৃষ্টির দিনে কখনো বৃষ্টি আসছে, রোদ হচ্ছে, তো জামা কাপড় ঠিকঠাক একদম শোকাচ্ছে না। তাই কালকের জামা কাপড়গুলো আগে একদম বাইরে বার করে দিয়ে এলাম, কারণ দেখলাম যে এখন একটু রোদ উঠেছে। তারপর জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এসে এদিকে চালটাকে বার করে নিচ্ছিলাম। যেহেতু আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে না, তো সব কিছু একটু লেটেই চলছে। তাই ভাবলাম যে আগে ভাতটাকে চাপিয়ে দিই, তারপর সবজিগুলো কুটে নেবো রান্নার। তাহলে ভাতটাও এদিকে একটু এগিয়ে থাকবে, আর এদিকে আমার সবজিগুলো কোটাও হয়ে যাবে সেই ফাঁকে। তারপর তরকারিটা চাপিয়ে দেবো। আর তারপরও বাজার থেকে চলে এসেছিলো, আর আজকে বাজার থেকে চিকেন এনেছিল। তাই আগে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে রান্না করব। আর তারপর আমি এদিকে সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছিলাম। ও একটু আগে খেয়েছিল, কারণ বাজার যাবে তো, তাই বাজার যাওয়ার আগে খেয়ে নিয়েছিল। আমার তখনও ঠিক খিদে পাইনি, তাই আমি এখন খাচ্ছি। তারপরে মাংস করার জন্য মশলাটাকে বেটে নিলাম। আর এইদিকে না মাংসের আলুটা ভাজতে চাপিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। যেহেতু আজকে তো আগেই বললাম যে তাড়াহুড়ো একটু লেগে গেছিলো, তাই রান্নাটা চাপিয়ে দিয়ে এদিকে পেঁয়াজ এইগুলোকে এখন কেটে নিচ্ছি, কারণ আগে থেকে কাটার একদম সময় ছিল না। আর এমনি দেরি হয়ে গেছে। আর এরপর না আবার ঘরের বিছানা চাদরটাকে তুলবো, চেঞ্জ করব। কারণ ও হচ্ছে বাজার থেকে এসে সব ঘরটাকে পরিষ্কার করে দিয়েছে, সিলিং ফ্যানগুলোকে পরিষ্কার করে দিয়েছে, কারণ এগুলো তো আর আমার পক্ষে করা সম্ভব নয়। আর ও এমনিতেও আমাকে অনেক কাজে হেল্প করে। আসলে ছুটির দিনে না আমাদের বেশিরভাগ এই কাজ করতে করতেই কেটে যায় আর কি। আসলে যে কাজগুলো আমি করতে পারি না সেগুলো রেখে দিয়েও ছুটির দিনে করে। তো বেশিরভাগ ছুটির দিনগুলো আমাদের এইভাবেই কেটে যায় আর কি। আর যেহেতু এত কাজকর্ম আছে আজকে, তার উপর উঠেছিও দেরি করে, তাই আজকে রান্না আর কিছু তেমন করব না। এই মাংসের আলু দিয়ে ঝোল করব আর ভাত করব, আর তেমন কিছু করার আজকে সময় হবে না। আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, কি বলবো। এই বর্ষাকালে মানে কখনো এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি ছেড়ে যাচ্ছে, এই যে কী সমস্যা হচ্ছে, বিশেষ করে জামা কাপড় শোকাতে দেওয়ার। বাইরে একবার করে জামা কাপড়গুলোকে বাইরে মেলছি, আর তারপরে আবার দেখছি বৃষ্টি এসে গেছে, তুলছি। দিনে যে মানে এরকম করেই পা ব্যথা হয়ে যাচ্ছে। আর বাইরে একটু না দিলেও নয়, জামা কাপড়গুলো দিয়ে না, নাহলে কেমন একটা সে সোদা সোদা গন্ধ ছাড়ছে। আসলে বাইরে একটু রোদ খাওয়ালে না সেই গন্ধটা আর ছাড়ে না। তো এইটা নিয়ে না খুব একটা সমস্যা হচ্ছে। আর আমি জানি না তোমরা বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ কি না, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে মাংসটায় জল ঢেলে নিয়ে ওটা একটু হতে দিয়েছিলাম, সেই ফাঁকে এদিকে মিক্সিটাও একটু মুছে নিলাম। তারপরে মিক্সিটা মুছে এসে দেখছি মাংসের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে, তাই সেটাকে নামিয়ে নিয়ে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম। আর এই 2-3 দিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না। এই কাজকর্ম করার পর না এমন পা হাতটা কাঁপছে, মাথাটা ঘুরছে। তারপরে প্রেশারটা একদিন মেপে দেখলাম, দেখছি যে প্রেশারটা অনেকটাই লো আছে। তো এখন একটু এই নুন চিনির শরবত এরকম সময় করে খাচ্ছি, কিন্তু কি বলো তো, ওই যে কখনো কখনো ভুলে যাচ্ছি। এই কাজকর্মের মাঝে না নিজের জন্য এই আলাদা করে আবার সময় বার করে করা, এইটা মানে খুব বিরক্ত লাগে, ভুলেও যায়। আমরা মেয়েরা এরকমই হই, তাই না, যে অন্যের যখন দরকার হয় তখন সব কিছু মনে রেখে রেখে সব কিছু করে দিই, কিন্তু নিজেদের যখন যত্ন নেওয়ার সময় হয়, নিজেদের যখন মানে কিছু করার সময় হবে নিজেদের জন্য, তখন আর আমাদের কিছু মনে থাকে না। সত্যি নিজেকে অবহেলা করে নিজের যত্ন না নিয়েও অন্যদেরকে যত্ন নেওয়া, অন্যদেরকে ভালো রাখা, এই ক্ষমতাটা বোধহয় শুধু মেয়েদের মধ্যেই আছে, তাই না? ভগবান আমাদেরকেই মনে হয় এই ক্ষমতাটা দিয়ে পাঠিয়েছে। আর তোমাদের সাথে কথা
কথা বলতে বলতে ওইদিকে আমার গ্যাস মোছা, টেবিল মোছা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর এইদিকে এসে বিছানার চাদরটাকে তুলে অন্য বিছানার চাদর পেতে দিলাম। আর এই বিছানার চাদরটা না, এটা নিয়ে সেকেন্ড বার পাতলাম আর কি। এটা আর কি মানে খুব পছন্দ করে কিনেছিলাম, জানো তো। মানে আমার না এই কমন জিনিসগুলো থেকে না এই আনকমন বিছানার চাদরের প্রিন্ট এইগুলো বেশি পছন্দ হয়। এই চাদরটা দেখে না আমার একটু আনকমন, খুব মানে ইউনিক টাইপের লেগেছিলো। কিন্তু চাদরটা দেখতে সত্যিই খুব সুন্দর, মানে আমার দেখেই পছন্দ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঘরে যখন পাচ্ছি চাদরটা না অতটা খেলছে না, যেহেতু একটু ডার্ক কালার, ধরো মানে ওই একটু অ্যাশ কালার বা কালো টাইপের এরকম কালার, তো তাই ঘরে একটু বিছানায় ব্রাইট কালার দিলেই বেশি খেলে আমার মনে হয়। তাই এটা একটু দুঃখ আর কি, যে চাদরটা এত পছন্দ করে আনলাম, বিছানায় ঠিক খেলছে না, কিন্তু দেখতে আমার অপূর্ব সুন্দর লাগে। তারপর বিছানার চাদরগুলো কাচতে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে এসে দেখছি কাচা কমপ্লিট হয়ে গেছে। তারপর বাইরে বিছানার চাদরগুলো মেলে দিলাম। আর তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে একদম রাতে। আর আজকে যেহেতু বৃষ্টিটা ভালোই হচ্ছিল, তাই ভাবলাম যে রাতে একটু আলুর পরোটা বানাই। আর আলুর পরোটা বানালাম অনেকটা রাতে, যেহেতু ভাবলাম যে আলুর পরোটাটা করব, তাই আলুর তরকারিটা না ঝটপট আলু সিদ্ধ করেই করে নিয়েছিলাম। এই আলু সিদ্ধ করে তরকারিটা কিন্তু খেতেও ভালো হয়, খুব ঝটপট হয়ে যায়। আর তারপর এদিকে আলু সেদ্ধটাকে একটু মেখে নিয়েছিলাম, আর আলু সেদ্ধর মধ্যে মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। মশলা বলতে কি দিয়েছিলাম বলো তো, জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করা, চাট মশলা, নুন আর একটু গোটা জোয়ান, এগুলোকে দিয়ে সবগুলোকে দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়ে তারপরে এর উপরে ময়দা দিয়ে নিয়েছিলাম। এই ময়দার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আসলে পুর ভরে যে আলুর পরোটাটা করতে হয় সেটা না করতে খুব ঝামেলা হয়। আর এইভাবে যদি ময়দার সাথে আলুটা মেখে নিয়ে করা হয় না, তাহলে খেতেও যেমন টেস্টি হয়, খুব ঝটপট কিন্তু হয়ে যায়। ময়দাটা মেখে দেখলাম যে তরকারিটাও করা হয়ে গেছে, তাই তরকারিটা দুটো বাটিতে করে তুলে নিচ্ছিলাম দুজনের। তারপরে পরোটাটা বেলে নিচ্ছিলাম। আর যারা না এইভাবে আলুর পরোটা কখনো করোনি, মনে হয় যে আলুর পরোটা খুব ঝামেলা হয় করতে, তারা এইভাবে একবার আলুর পরোটা করে দেখো, খুব চটজলদি হয়ে যায় আর টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে সব পরোটাগুলো বেলাও হয়ে গেল। তারপর পরোটাগুলোকে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু রাতে খাবো, আজকে না খুব একটা বেশি তেল দিইনি, অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই আলুর পরোটা না অল্প তেল দিয়ে ভাজলেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো আজকে রাতের ডিনারে এটাই ছিল, আজকে আলুর পরোটা আর সেদ্ধ আলু করে তরকারি। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।